কম্পাসের দেয়া একটি প্রমাণের জেরে শেষমেশ অ্যারেস্ট হলো অভিজ্ঞান দত্ত। অর্থাৎ অভিজ্ঞান দত্তর খেলা শেষ হলো। কম্পাস ধারাবাহিকে দেখা যায় পুজো শেষ হওয়ার ঠিক পরপরই কম্পাস তার চূড়ান্ত খেলা শুরু করে। সবাই যখন প্রাঙ্গণ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কম্পাস পুলিশ ডেকে আনে। পুলিশের সামনে সে দ্ব্যর্থহীন ভাষায় অভিযোগ করে যে বিষাক্ত কেমিক্যাল গ্যাসের প্রভাবে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের অসুস্থ হয়ে পড়ার পেছনে একমাত্র দায়ী অভিজ্ঞান দত্ত। নিজের দাবির সপক্ষে প্রমাণ থাকার কথাও সে জোর দিয়ে জানায়। অভিজ্ঞান দত্ত তৎক্ষণাৎ এই অভিযোগ অস্বীকার করে একে মিথ্যে বলে দাবি করে এবং নিজের অজ্ঞতার ভান করতে থাকে। কম্পাস অবশ্য নিজের অবস্থানে অনড় থাকে এবং দাবি করে যে ওই কেমিক্যাল কারখানাটি অভিজ্ঞান দত্তর নামেই নথিবদ্ধ। সে প্রমাণস্বরূপ একটি ফাইল পুলিশ অফিসারের হাতে তুলে দেয়। অফিসার ফাইলটি পরীক্ষা করে দেখেন যে সেখানে মালিক হিসেবে রতন কুমারের নাম উল্লেখ করা আছে। এই শুনে অভিজ্ঞান দত্ত কিছুটা স্বস্তি পায় এবং অফিসারকে উদ্দেশ্য করে নিজের নির্দোষিতার কথা জাহির করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে যে আগেভাগেই নাম পরিবর্তন করে দেওয়ার ফলে কম্পাস তাকে ফাঁসাতে পারবে না। সে গলার স্বর উঁচিয়ে সকলের সামনে দাবি করে যে ফাইলে তার নাম নেই, সুতরাং তাকে অযথা হয়রান করা হচ্ছে। পরিস্থিতি যখন অভিজ্ঞান দত্তর অনুকূলে মনে হচ্ছিল, ঠিক তখনই কম্পাস আসল সত্যটি উন্মোচন করে। সে অভিজ্ঞানকে ফাইলটি ভালো করে দেখার নির্দেশ দিয়ে বলে, নাম ভিন্ন থাকলেও নথির নিচে থাকা স্বাক্ষরটি আসলে অভিজ্ঞান দত্তরই। সে চ্যালেঞ্জ করে জানায় যে অভিজ্ঞানী ওই কারখানার প্রকৃত মালিক। উপস্থিত সকলে এবং পুলিশ স্বাক্ষরটি পরীক্ষা করে নিশ্চিত হয় যে সেটি অভিজ্ঞান দত্তেরই স্বাক্ষর। সত্য প্রকাশিত হওয়ার পর পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিজ্ঞান দত্ত পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়। দর্শকরা অভিজ্ঞান দত্তর এই পরিণতিতে সন্তুষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন রেখেই ঘটনার সমাপ্তি ঘটে।